নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরে আজকের বিশেষ অনুষ্ঠান বর্ষবিদায়। তার আগে আমি দু লাইন বলে নিই। ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শেষের রাতে, শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে। সুরখানি ওই নিয়ে কানে, পাল তুলে দিই পাড়ের পানে। চৈত্র রাতের মলিন মালা রইবে আমার সাথে। বর্ষবিদায়ের আজকের বিশেষ পর্বে আমার অতিথি সমিত দাস, শুভ্রা দাস এবং শিলাদিত্য ভট্টাচার্য। আমি সবাইকে আগে আলাপ করিয়ে দিই। সমিত দায়ের আগেও আমার অনুষ্ঠানে এসেছেন, তাও আমার মনে হয় সমিত দার আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই। শুভ্রা দাস এবং শিলাদিত্যকে আমি একসঙ্গে সবাইকে একসঙ্গেই নিয়ে আসছি। তারপরে আমরা গানে গল্পে আড্ডায় 1 ঘন্টা থাকবো। সম্ভবত 1.5 ঘন্টা আমাদের আজকের অনুষ্ঠান, বর্ষবিদায়ের বিশেষ অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। শুভ সন্ধ্যা। শিলাদিত্য আর শুভ্রা, তোমরা আজকে প্রথমবার এলে আমার আড্ডা ঘরে। প্রথমে আমি জিজ্ঞেস করি আড্ডা ঘরে এসে কেমন লাগছে। আজকের অনুষ্ঠানটা খুবই কম সময়ের মধ্যে আমরা তৈরি হয়েছি করব বলে। তার আগে আমরা একটু জিজ্ঞেস করে নিই অনুষ্ঠানে এসে কেমন লাগছে। নতুন বছর কালকে থেকে শুরু হবে, সেই সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা অনুষ্ঠানে আসবো। আপনি একটু লাইভটা শেয়ার করে দিন, তাহলে আমরা আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি। তার আগে একটু শুনে নিই আপনাদের কথা। আমি যেহেতু কিছুদিন আগেই এসেছি, নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। দোলের একটা অনুষ্ঠান হয়েছিল দোল পূর্ণিমার ঠিক আগের রাত্রে শ্রাবণীর সাথে, সেটাতে আমি এসেছিলাম। সুতরাং আমার কিছুদিন আগেই একটা আলাপ হয়েছে। আমার খুবই ভালো লাগে, শ্রাবণীর গান তো খুব ভালো লাগে, এবং শ্রাবণী যেভাবে এই নিষ্ঠার সঙ্গে এই আড্ডা ঘরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেখানে এসে খুব ভালো লেগেছিল। আমি চাই আজকে যারা প্রথম এলো, শুভ্রা এবং শিলাদিত্য, ওরা একটু কিছু বলুক। আমাদের আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, শুভ্রা বলুক, তারপর শিলাদিত্য বলবে কেমন লাগছে। নমস্কার, আমি শুভ্রা। বর্ষবিদায়ের এই ছোট্ট একটা সুন্দর ঘরোয়া অনুষ্ঠানই বলছি। তার মধ্যে দিয়ে আমরা সকলকে এটাই জানাতে চাই যে এই বিগত বছরে আমাদের যা কিছু পাওয়া, যা কিছু হারানো, এই সমস্ত কিছুকে রেখে দিয়ে আমরা নতুন বছরের দিকে সুন্দর করে এগিয়ে যাই আর বছরটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। নমস্কার, আমি শিলাদিত্য ভট্টাচার্য। আপনার অনুষ্ঠানে এই প্রথম, এবং খুব ভালো লাগছে সমিতা এবং সুব্রাদের সঙ্গে বসে, মানে ওনাদের সঙ্গে বসে গান গাইতে পারছি, এটা একটা পরম সৌভাগ্য। আর পৃথিবীতে খুব খারাপ সময় চলছে, অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো জায়গা নেই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন। নতুন বছরের প্রাক্কালে তাই সবাইকে শুভেচ্ছা জানাই, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই কামনা করি। এবং এই যে ভয়ঙ্কর হানাহানি, এই যে ভয়ঙ্কর যুদ্ধ চারদিকে চলছে, এটা যতটা কমে যেতে পারে, যতটা ভালো হয় মানুষের, সেই প্রার্থনা করে নতুন বছরের শুরু, শেষ বছরকে বিদায় জানাচ্ছি। আপনার অনুষ্ঠানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে। এবার আমি একটু একটা অনুরোধ শুরু করি শ্রাবণী। সেটা হচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি, ঠিকই বলেছো, যেভাবে আমাদের অনুষ্ঠানটা হঠাৎ করে প্ল্যান হয়েছে, এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা মোটামুটি একটা সম্মত হয়েছি এবং মিট করতে পারছি, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। যেহেতু আমরা আমাদের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে এবং সবকিছুতেই আমরা মনে করি রবীন্দ্রনাথ আমাদের মাথার উপর আকাশ হয়ে রয়েছেন, এবং রবীন্দ্রনাথের গান তুমি নিজে যেহেতু এত সুন্দর করো, আমি চাইছি শ্রাবণী তুমি নিজে একটি গান দিয়ে শুরু করো, এবং তার মধ্যে অনুষ্ঠানের মধ্যেও আবার তুমি আমাদের গান শোনাবে। এমন একটা কিছু বর্ষ শেষের গান করো, যাতে আমরা আবার সেই রবীন্দ্রনাথের সুরে ঋদ্ধ হয়ে আবার মানে চলে যেতে পারি। আমি লাইভ শেয়ার করে দিয়েছি। সমিতদা, আপনার ওয়ালে দেওয়া যাচ্ছে না, আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিয়েছি।
আর শিলাদিত্যকেও আমি ওয়ার্ল্ডে শেয়ার করে দিয়েছি। ধন্যবাদ। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের শেষ বর্ষ, মানে বর্ষ শেষের একটি গান, শেষ বসন্তের একটি গান করছি। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আওয়াজটা বাড়লে ভালো হয়। আওয়াজটা বাড়বে তানপুরার না আমার? না, আপনার ভয়েসটা একটু কমে গেলে ভালো হবে গানগুলোর সাথে। তানপুরাটা কমাই দেন। এবার এবার শোনা যাচ্ছে তো? এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে, ফিরে বসে যায় যে বেলা, মরি গো মরি, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে, ফুল ফোটানো সারা ঘরে, বসন্ত যে গেল সরে, ফুল ফোটানো সারা ঘরে, বসন্ত যে গেল সরে, নিয়ে ঝরা ফুলের মালা, বলো কি করি মরি গো মরি, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে, জল উঠেছে ছল ছলিয়ে, ঢেউ উঠেছে ডুবে, মরমরিয়ে ঝরে পাতা, বিজন তরুলে জল উঠেছে ছল ছলিয়ে, ঢেউ উঠেছে ডুবে, মরমরিয়ে ঝরে পাতা, বিজন তরুলে, শূন্য মনে কোথায় আকাশ, ওরে সকল বাতাস সকল আকাশ, আজি ওই পারে রয় বাঁশির সুরে, উঠে শিহরি মরি গো মরি, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে, তীরে বসে যায় যে বেলা, মরি গো মরি, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরে। আজকে বর্ষ শেষের একটি গান দিয়ে আমি শুরু করলাম। এবারে আমি নিবেদন করব বা আমি আশা করব যে আপনাদের কাছ থেকে আপনারা কিভাবে শুরু করবেন। দাদা এবার আপনি বলুন। আপনার রবীন্দ্রনাথের গানটার সঙ্গে আমার মনে হয় রবীন্দ্রনাথের একটু ছোট্ট একটা বর্ষ শেষে কবিতা একটু করা যেতেই পারে। এত সুন্দর সুন্দর বহু লেখা আছে বর্ষ শেষের উপর, তাতে মানে অনেক, তার থেকে একটা ছোট্ট অংশ আমি একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ। এই বর্ষ শেষের শুভ সন্ধ্যায় হে নাথ, তোমার ক্ষমা মস্তকে লইয়া সকলকে ক্ষমা করি, তোমার প্রেম হৃদয় অনুভব করিয়া সকলকে প্রীতি করি, তোমার মঙ্গল ভার ধ্যান করিয়া সকলের মঙ্গল কামনা করি, আগামী বর্ষে যেন ধৈর্যের সহিত সহ্য করি, বীর্যের সহিত কর্ম করি, আশার সহিত প্রতীক্ষা করি, আনন্দের সহিত ত্যাগ করি এবং ভক্তির সহিত সর্বদা সর্বত্র সঞ্চরণ করি।
ওম একমেব অদ্বিতীয়ম, রবীন্দ্রনাথের বর্ষশেষের রবীন্দ্রনাথের একটু অংশ এই আপনার গানের সূত্রে বললাম। আমরা এবারে গানে আসতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় প্রথমে শুরুতে হ্যাঁ আমরা একটু শুনি, গান শুনি, কি গান দিয়ে আমরা দেখা যাচ্ছে কি? একদম একদম আমি সোলো লেআউট করে দিচ্ছি। এটি কি রজনীকান্তের গান, রজনীকান্তের সুর গান। সকলে তোমারে পুরাই পেয়েছি, রেখেছি সকলের সকলে তোমারে পুরাই পেয়েছি, রেখেছি সকলে ঢাকিয়া, সকলে তোমারে পুরাই পেয়েছি, রেখেছি সকলে ঢাকিয়া, সকলে তাহারে মুখানি নিরখি, সুখ সকলের লাগিয়া, সকলে তাহারে পুরাই পেয়েছি, রেখেছি সকলে ঢাকিয়া, সকলে তাহারে মুখানি নিরখি, স্বপন কুহেলি মাখিয়া, সকলে তাহারে পুরাই পেয়েছি, রেখেছি সকলে ঢাকিয়া, তারে বরমালা দিনু সকলে, শ্রীদেবী গোপনে, সকলে তারে বরমালা দিনু সকলে, বলরে জীবী নিময় গোপনে, সকলে দুজনে প্রেম ভালবানে, তুমি সারা নিশি জাগিয়া, করি সকলে মিলন সুখবান, করি সকলে প্রণয় অখিলান, সকলে প্রেম করব চাই, সকলে ঈশ্বরে গিয়া, যা কিছু দিতে পারি সব শুভ শোভনেরই লাগিয়া, সকলে তাহারে পুরাই পেয়েছি, রেখেছি সকলে। সাধু সাধু, খুব সুন্দর একটা গান দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান। এবারে আমরা একটু বর্ষ শেষ, একটু এই বিষয়ে একটু কথা বলি দাদা। এবারে আমরা কি গান শুনব? আমার মনে হয় এরপরে আমাদের গানটা আছে শেষেরই গান, বর্ষ শেষ মানে দিনের শেষ, হ্যাঁ, তাহলে একটা এটা একটা খুব ছোট্ট একটা রবীন্দ্রনাথের লাইন, সেটাও আমার মনে হয় বেশ এই আমাদের থিমের সঙ্গে যেতে পারে। রবীন্দ্রনাথেরই, বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন, চৈত্র অবসান, গাহিতে চাহিছে গিয়া, পুরাতন ক্লান্ত বর্ষের সর্বশেষ গান। ধরে এসছে, আমি একটা আধুনিক গান গাইছি। হ্যাঁ নিশ্চয়ই। হেমন্ত মুখোপাধ্যায়
হরিপ্রসন্নবাবুর লেখা এবং নাচিকা সৌমিয়া খুবই প্রেরণা। মৌমাছি জানিদার গুঞ্জন থামবে তারপরে পৃথিবীর আধার ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানিদার গুঞ্জন থামবে আধার নামুক না গুঞ্জন থামুক না আমি তো রাধে আমাদের সাথে রাত জাগবে প্রাণে চুপি চুপি নতুন সুর এক লাগবে রাতি রাতি আমাদের সাথে রাত জাগবে প্রাণে চুপি চুপি নতুন সুর এক লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর জাগুক না আমাকে যাওয়ার শ্রেষ্ঠ রঙে হবে খুব সুন্দর গান, ইন্দ্রাণীর ছায়াছবির গান, উত্তম কুমারের লিপে, আমরা সবাই জানি। এবারে আমরা দাদা, এবারে আপনার কাছে শুনি, আপনি কি গাইবেন? অনেকক্ষণ ধরেই আমরা অপেক্ষা করে আছি। খুব সুন্দর করে গাইলো শিলাদিত্য, অপূর্ব গাই, যথেষ্ট সিজন এবং খুব সুন্দর করে গায়। সুতরাং আমার ছোট ভাইয়ের সামনে আমার ভুল ত্রুটি নিয়েও গাইতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমি একটা হুমায়ুন মুখোপাধ্যায়ের গান হলো একটা শ্যামল মিত্রের গান করি। একদম। আমার আওয়াজটা শোনা যাচ্ছে? কেননা আমি এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি, কেননা মাইক্রোফোনের একটা পজিশনিং এর জন্য আমাকে জিজ্ঞেস করে নিতে হচ্ছে। আসছে তো আওয়াজটা? আওয়াজ পরিষ্কার আসছে, পরিষ্কার আসছে। আচ্ছা, এইটা একটা অদ্ভুত একটা ছোট্ট গল্প আছে, একটুখানি অল্প করে বলি। যে মধুমতি ছবি আমরা সবাই দেখেছি। মধুমতি ছবিতে ঋত্বিক ঘটকের গল্প ছিল, বিমল রায় করেছিলেন। সেই মধুমতি ছবি এত সাকসেসফুল হওয়ার পরে তখন এটা মনে হয়েছিল কেন বাংলাতেও এরকম একটা সিনেমা হবে না। সেই জন্য আবার ঋত্বিক ঘটকের জন্য দিয়েই আরেকটি গল্প, মানে ওই একই আদলে লেখানো হয়, রাজকন্যার ছবি। সে রাজকন্যার সমালোচনাকে প্রডিউস করেন এবং তাতে যে সুহানা সফর যে গান ছিল, সেই সুহানা সফর গানের
ধরনে একটা উনি গান করতে চেয়েছিলেন, ওহো হো যেভাবে করেছিলেন সেটাকে উনি রাখতে চেয়েছিলেন, সেইভাবে এই গানটির সূত্রপাত আর কি। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি একটু। হ্যাঁ, দাদা আসলে অনেক কিছু শেখা যায়, অনেক তথ্য আমরা জানতে পারি, এটা কিন্তু আমাদের বিরাট একটা পাওনা। আসলে সেটাই তথ্যগুলো মজার কিন্তু না, মানে ঠিক তথ্যের জন্য তথ্য নয়, মানে অজানা তথ্য, মানে এবং এটা খুব মজার তথ্যটা যে বাংলা তো হিন্দিতে ভালো গান হচ্ছে কেন, আমি এরকম সিনেমা এরকম গান কেন বাংলাতেও হবে না। আজকে সব থেকে আশ্চর্যের কথা, আজকের জেনারেশনে কজন মানুষ জানে যে ঋত্বিক ঘটক বঙ্গবতীর লেখক কজন জানে? এগুলো তো জানা দরকার না, সেই জন্য আমাদের মাঝে মাঝে বলতে হয়। হ্যাঁ, আমার মনে হয় বলার কোনো একদম তাই। ঋত্বিক ঘটক যে লিখেছেন, তলোয়ার মানুষ। হ্যাঁ, তো উনি অক্লেশে বললেন ঠিক আছে আমি একটা বাংলা গল্প লিখে দিচ্ছি, এবং সেইটাকে নিয়ে একটা শুরু করা হলো যে হিন্দি যদি ভালো হতে পারে নিশ্চয়ই আমাদের বাংলাও যথেষ্ট কম পিছনে যাবে। যাই হোক, যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন কি যে যে দেখি, যেন অচেনা এক দেশ, যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জানি না দু চোখের মন, আলো ছড়ানো আজকে, জানি না নতুনে না প্রাণে ভরালো আজকে, পুরালে গান রবে ও ও ও, যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন কি যে যে দেখি, যেন অচেনা এক দেশ, যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। খুশি হলো মন আকাশ আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি। খুশি হলো মন আকাশ আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি। জানি না কানে কানে কি কথা বাতাস হয়ে যায়, জানি না রে মন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ ও ও ও, যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন দেখি যে যে দেখি, যেন অচেনা এক দেশ। এটাও উত্তম কুমারের লিপে গাওয়া, এটাও উত্তম কুমারের লিপে গাওয়া। পাহাড়ি রাস্তা ধরে উনি গাইতে গাইতে যাচ্ছেন যেন, কিন্তু উত্তম কুমারের লিপে গাওয়া। পরপর দুটো উত্তম কুমারের লিপে গান হলো। এবার আমরা একটু নাম সঙ্গে সঙ্গে আসে, হেমন্ত মুখার্জির নাম আসে। হেমন্ত মুখার্জির সুরে কোনো গান যদি আমরা শুনতে পাই, শুভ্রাদি একটু শোনাবো, শুনবো আমরা হেমন্ত মুখার্জির সুরে কোনো গান। হ্যাঁ, আমি কি দিব? একটা গান দিতে হবে।
না, সুধীর দাশগুপ্তের সুরে আমি হ্যাঁ, একটা গান লিখো তো। সুধীর নজরুল সুর। আচ্ছা, হেমন্ত সুরে তুমি ওইটা এটা করুন, এটা একটা গান লিখোটা শুনে নি, তারপরে অন্য গান শোনা যাবে। হ্যাঁ, আধা আমার ভালো লাগে একটা দিন মতো। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা গান লিখো। মানে একটি কালজয়ী গান। খুব সুন্দর একটা গান, খুব সুন্দর। মানে আমরা ছোটবেলা থেকে একটা সময় ছিল অনুরোধের আসর বলে একটা অনুষ্ঠান হতো, আর সেই অনুরোধের আসরে এই গানটা মোটামুটি রেগুলার আমরা শুনতে পেতাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একটা গান লিখো আমার জন্য, এত সুরেলা একটি গান, শুনে আমরা বড় হয়েছি। আধার আমার ভালো লাগে। হ্যাঁ, হেমন্ত এবারে কি শুনবো? আহা,
তারা দিয়ে সাজিয়ে বাহ। এরপরে হ্যাঁ, আমি ভেবে রেখেছিলাম এই গানটা গাইবো। ধনঞ্জয় ভট্টাচার্যের একটা গান, বহুশ্রুত গান বটে, কিন্তু আজকালকার দিনে আবার উনি যে আধুনিক গান গাইতেন এবং মানে সাকসেসফুলি আধুনিক গান গিয়েছেন। হ্যাঁ, কম লোকে। প্রচুর গান গেয়েছেন ধনঞ্জয় মুখার্জিও বহু আধুনিক গান গেয়েছেন। আর এরকম মানে এত সুন্দর গলা, মানে চাপা পড়ে গেছেন পরের দিকে একটু যে বছর দিয়েছেন বটে। হ্যাঁ, এই গানটাও খুব প্রিয় গান আমার, অন্তবিহীন এই অন্তরাতে এসে। সলিল চৌধুরীর গান, এবারে তার শতবর্ষ, সুতরাং তার গান হ্যাঁ। শুরু চেষ্টা করছি। চোখেরই আলো তুমি মুঝে খুঁজে ফিরি হায় তবে তো আগে বোঝায় শান্ত আমি শান্ত প্রবাসী পিয়াসী শান্ত আমি শান্ত প্রবাসী কোন সমুদ্রে নিত পিয়াসী ঢেবে তুলে হায় হায় কি জানি মন মোর সে গান গাওয়া সে সুর হারালো সে কথা পুরানো সে গান গাওয়া সে সুর হারালো চোখে চোখে যে সে কথা পুরানো সুন্দর হাতে হায় হয় এবারে বলে দাও বিদায় তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাথে তুমি পাঁচজনা করবেন। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর গান হয়েছে, ভালো। কিন্তু মাঝে মাঝে একটু সবাই বলছে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমার মনে হয় শিলাদিত্য একটু, তুমি যে অতটা দূরে আছো তো, আমার মনে হচ্ছে তোমার মাইক্রোফোনটা বোধহয়। না না, ওর কিন্তু ওর সঙ্গে ওর ওয়্যারলেস মাইকটা একদম সঙ্গে আছে, দূরের জন্য আচ্ছা। অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যাই হোক, একজন লিখেছেন সাউন্ডের মাঝে মাঝে সমস্যা হচ্ছে, বাকি তো আমি তো শুনতে পাচ্ছি। আসলে গিটারের সঙ্গে অনেক সময় গিটারের রেজোনেন্সটা বেশি হলে গলাটা চাপা পড়ে যায়, সেটাও হতে পারে। খুব কাছাকাছি আছে তো সেই জন্য হয়। সেটা হতে পারে মনে হচ্ছে। আমি একদম, হ্যাঁ, আমি ওইটা ছেড়ে দিই। এখানে আমি অমায়িক আর কি, বাকিরা মাইক সহ আছে, আমি অমায়িক। আচ্ছা আচ্ছা, কিন্তু দাদার গানটাই কিন্তু পরিষ্কার আসছে। মাঝে মাঝে ওই দুটো আওয়াজে গলাটা অনেক সময় ছোট হয়ে যাচ্ছে, এটাই একটা সমস্যা। অমায়িক আমি খুবই বছর অমায়িক মানুষের দিকে চলছে আর কি। আর একটা ছোট্ট কথা বলতে বলতে রবীন্দ্রনাথের এই ছোট ছোট লাইনগুলো এত সুন্দর, মনে হয় একটু ছুঁয়ে যাওয়া যায়। নিশ্চয়ই। আজ যেখানে বর্ষ শেষ, হ্যাঁ, আজ আজ যেখানে যেখানে বর্ষ বর্ষ শেষ, শেষ, কালই সেখানে বর্ষারম্ভ। একই পাতার এই পৃষ্ঠায় সমাপ্তি, ও পৃষ্ঠায় সমারম্ভ। কেউ কাউকে পরিত্যাগ করে থাকতে পারে না। হ্যাঁ,
মানে মানে অঙ্গাঙ্গভাবে জড়িত, শুরুর সাথে শেষ, হ্যাঁ, দিনের সাথে রাত্রি সবকিছু, এবং এগুলো বারবার করে উনি আমাদেরকে কবিতার মাধ্যমে যেন ভুলে না যায়। যেন ভুলে না যায়। আমরা যাবো না। এবারে আমরা কি শুনবো দাদা? এবারে আমরা কার গান শুনবো? ওটা আমার একটা গান আছে। আচ্ছা, ও একটা সলিল চৌধুরী গান করলো, মানে হ্যাঁ হ্যাঁ সেখানেও একটা বিদায় দেওয়ার ব্যাপার একখানা ছিল। আমি দেখলাম বর্ষ বিদায়ের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে প্রেমিকাকেও বিদায় দেওয়ার কথাবার্তা সলিল চৌধুরী বেশ বলেছেন, এবং সেটাকে সুন্দর করে আবার নিজেই সেটাকে গ্ল্যামারাইজ করে খুব সুন্দর করে রোমান্টিসাইজ করেছেন। সেজন্য এরকম গানের মধ্যে একটা গান আসছে। আগের দিন আপনারা সেই সভায়, মানে আগের দিন যে বসন্তের ওটা তো করেছিলাম গানটা, সেটা পাগল হাওয়া? পাগল হাওয়া, এটা সবার অনেকের ভালো লেগেছিল, সেদিন আমাকে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা সুবীর সেনের গলায় গাওয়া। এটা হিন্দিতে লতা মঙ্গেশকর গেয়েছেন, না জানে কেউ। আপনি কি দুটো একসাথে করবেন? হিন্দিটা আমার সঙ্গে সঙ্গে সবাই করবে, তখন আমি শেষের দিকে হিন্দিতে একটু করবো, যদি উনি আমাদের পোস্ট পারমিশন দেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সেটা বললাম যে শেষটা লতা মঙ্গেশকরের গানটা দিয়ে শেষ হলেই আরো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইভাবে করি নর্মালি। পাগল হাওয়া আমার মতন তুমিও হারিয়ে হাজারো রঙের বেলায় শুধু বিরূপের খেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেলে পাগল হাওয়া, পাগল হাওয়া আমার মতন তুমিও হারিয়ে হাজারো রঙের বেলায় সুরভি রূপের খেলায় পাগল হাওয়া। বসন্ত যখন দেখে যায় আমার কি জানি কি বারুপে কে আসে চুপে চুপে জড়াতে চায় আমার। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমার, কি জানি কি বারুপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমার। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে বাতাস বাসিতে কি কথা যায় বলে পাগল হাওয়া, আমার মতন তুমি হাজারো রঙের বেলায় শুধু বিরূপের খেলায় দাঁড়ে দাঁড়িয়ে পাগল হাওয়া। এবার সঙ্গ হয়েছে খেলা ছড়া ফুলে পল্লবে হিমালা গাথন তবে বিজয়ীর এবার সঙ্গ হয়েছে খেলা বিজয়ীর। ছড়া ফুলে পল্লবে যে মালা গাথো তবে বিজয়ীর এবার সঙ্গ। হার মালা হারে আমারে সাজাই সজনী বাঁধন দাও বলে জানে কেউ होता है ये जिंदगी के साथ अच्छा ये मन किसी के जाने के बाद करती मुस्कुरा छोटी छोटी सी बात लगा क्यों वो अनजान पल हल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल जाने क्यों अनजान पल
तेरे बिन मेरे नैनों में रोए हाय रे सपनों की महक न जाने क्यों होता है जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसको याद छोटी छोटी सी बात जाने क्यों वही है अगर वही है सफर है नहीं साथ मेरे मगर अब मेरे हम सफर ढूंढे नजर इधर उधर वही है कहाँ गए शामे मत भरी वो मेरे वो दिल गए अचानक क्यों होता है ये जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसको याद छुटे এই কথার সঙ্গে এই কথার সাথে আমি একটু রবীন্দ্রনাথের দু লাইন বলি। থাকিতে না দেয় ঘরে কোথায় বাহির করে সুদূর সুন্দরে সুদূরে কোন নন্দন আকাশে অতীত দিনের পারে স্বপন সাগর ধারে বেদনা লুকানো কোন ক্রন্দন আভাসে। প্রতিটা গানের মধ্যে আজকে যেন একটা বিরহ, বর্ষ বিদায় যেমন বর্ষ নতুন বছর আসবে সেটা যেমন একটা আনন্দ, কিন্তু পুরনো বছর চলে যাচ্ছে এটা কোথাও একটা বিরহ ক্রন্দনের একটা ছাপ রেখে যাচ্ছে। আমাদের গানগুলোর মধ্যেও সবকটা গানে একটা বিরহের একটা ছাপ থাকছে। হ্যাঁ, হারমোনিয়ামের রিডের মতো সাদা কালো সাদা কালো, তবেই না হ্যাঁ। এবং এই যে ওই যে বলছে কাহা গায়ে শামে মদ ভরি ও মেরে ও দিল গায়ে কিধার, এই যে চলে যাওয়ার একটা একটা বেদনার একটা খোঁচা, সেটা যেন আজকের দিনটাকে মহিমান্বিত করছে, তাই না? বারবার করে প্রতিটা গানে আজকে এই লাইনটা বারবার ফিরে আসছে। ওই যে এক্ষুনি বললাম না, সুন্দর সুদূরে কোন নন্দন আকাশে অতীত দিনের পারে স্মরণ সাগর ধারে, বারবার যেন পুরনো কথা, বারবার পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। এবং বছর নতুন বছর আসবে সেটা যেমন আনন্দের, পুরনো বছর চলে যাওয়ার দুঃখটাও আমরা যেন খুব ভীষণভাবে অনুভব করছি। এবার আমরা কি গান শুনবো? আসলে সাজুজ্য পাবেন এই গানে, গানটা যদি ফাগুনে আসে। যদি ফাগুনে আসে বাতাসে বাতাসে গানটা শেষ হওয়া উচিত, এখানে একটু এরপর আর এই যে উনি এখন বললেন না যে জিনিসটা, এই যে বারবার ফিরে ফিরে আসছে ফাগুন বসন্ত চলে যাবে, না না ঠিক আছে, চলো পরে দেখা যাবে। এটা ঠিক হলো না। আচ্ছা, অন্তবিহীন হয়ে গেছে। এরপরে আমাদের গান আছে নিশিতে। এবার কেমন গ্রন্থপত্র দিকে যাচ্ছে? এবার আমরা কি শুনবো? এরপরে বোধ হয় অন্তবিহীন হয়ে গেছে না। এরপরে এত সুর এত ঘোরা যে ওটা তুমি ভুল করে ওইটা হয়ে গেছে। আসছিল পরে তো শুনিছেন যখন হলোই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন করে দাও। পুনরায় গাইবো না, এটা একটুখানি। আচ্ছা ঠিক আছে। শুনিছেন তো বারবার আমরা কিন্তু মাঝখানে আবার সংযোজিকা যে নিজে খুব ভালো গায়িকা,
হ্যাঁ। তার গানও আবার শুনবো। যদি একটা গান শুনতে পারলে তো খুবই ভালো হতো। হ্যাঁ, কিন্তু আমি আজ এত ভালো ভালো গান এইখানে একটা গান শুনি, খুব ভালো হয়। এইখানে নাকি একটা গান যদি শোনার একটা- পরে? আচ্ছা একটা ঠিক গান আছে, শুনতে বলুন। হ্যাঁ শুনেই আছি যখন সুরের গানই গাই। যদি কোনদিন এই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে কত মিনার দিব কত আনিল কত মিনার দিব কত আনিল তবু পেয়েছি তোমার তোমায় জানি ভুলে যাবি যদি সেই তুমিও তো জানি ভুলে যাবে আমার কেমন আছে বছর পুরোনো বছর বলে গেছে। হ্যাঁ জানি সত্যি আজকে বারবার একই কথা, বারবার বিরহের কথা বারবার ঘুরে ঘুরে আসছে, যে ভুলে যাওয়ার কথা বারবার আসছে। ভুলে যাওয়ার একটি গান আমি গাইছি, যেটা বর্ষ বিদায়ের সঙ্গে সে ভুলে যাওয়ার কথাটাই আমাদের মনে করিয়ে দেয়। দিয়ে গেলু বসন্তের গান খানি, দিয়ে গেলু বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলো ছলো, আঁখি তব ছলো ছলো, এই ভগবানি দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যা
চাহি না রহিতে বসে ঘুরাইবে বেলা আসিবে ফাল্গুন পূর্ণা তখন আবার শোনা নবপথিকের গানে নবপথিকের গানে নূতনের বাণী দিল গান গানে দিয়ে আজকে বারবার বড্ড বিরহের কথা সকলের ফেরত গানের মধ্যে বারবার এই গানটা যেন আজকের জন্যই লেখা আমার একটা সময় মনে হয়, তাই না? বড় শুক্রায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। এর পড়তে পড়তে রবীন্দ্রনাথের এত সুর আর এত গান জানি ভুলে যাবে আমায়, বারবার এই কথাটা কেন মনে হয় মানুষের যে আমাকে লোকে ভুলে যাবে? কেন মনে হয়? আমি দেখলাম রবীন্দ্রনাথ কি বলছেন, তুমি যে ভুলেছ ভুলে গেছি তাই এসেছি ভুলে, কাননের ফুল এরা তো ভোলেনি, আমরা ভুলি, সেই তো ফুটেছে পাতায় পাতায় কামিনী গুলি, চাপা হোক কোথা হতে এনেছে ধরিয়া, অরুণ কিরণ কোমল করিয়া, বকুল ঝরিয়া মরিবারে চায়, কাহার চুলে কেহ ভোলে না যে, তাই এসেছি ভুলে, এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতি, দক্ষিণে বাতাসে কেহ নাই পাশে সাথের সাথী, চারিদিক হতে বাঁশি শোনা যায়, সুখে আছে যারা তারা গান গায়, আকুল বাতাসে মদির সুবাসে বিকচ ফুলে, এখনো কি কেউ কেঁদে চাহিবে না কেউ আসিলে ভুলে? সে বললাম বারবারই ভুলে যাওয়ার কথাটা আমরা মানুষেরা ভুলে যাই, কিন্তু প্রকৃতি বলে না, প্রকৃতি কিন্তু কখনো ভুলতে পারে না। আমরা এবারে কি গান শুনবো? দেখো ভাল লাগবে হয়তো, যাই না, যেটা মনে হচ্ছে সামনে আসতে কিছু কিছু গান ইচ্ছে হচ্ছে গাইতে, জানি না যারা শুনছে তাদের ভালো লাগছে কিনা, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমাদের ইচ্ছে মতো করে গাইছি কিছু। একেবারেই অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে একদিনের নোটিশে আমরা যেটা চেষ্টা করছি আর কি, আমাদের ভুল ত্রুটি যা হয় ক্ষমা করবেন, মার্জনা করবেন। পাঠ হলো সেটা কিন্তু খানিকটা আমার মনে হলো যে কিছুটা অন্তত দিন পাওয়া যায়।
চলে গেলে কি হবে? রসিনা একটু একটা রাতের গান গাইতে হবে। খুব নস্টালজিক লাগছে, প্রত্যেকটা গান এত পরিচিত। আর এই গানটি ভীষণভাবে লতা মঙ্গেশকরের গাওয়া, এবং আমার মাধবী মুখোপাধ্যায় এবং সর্বেন্দ্রর গলায় এটা হচ্ছে দুজনের দিব্যা। অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। হেমন্ত মুখার্জির সুর। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম একটু হেমন্ত মুখার্জির সুরের কোনো গান, মানে আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। এবারে আমি কি গান শুনবো? এবারে আমরা একটা রাতেরই গান, হিমেল রাতের গান যদিও, কিন্তু আবারও ভুলে যাওয়া হিমাংশু দত্তের সুরের গান, নির্মলা মিশ্রর গান। সবাই আস্তে আস্তে চলেই গেছেন, আর তো কেউ নেই। এই গানটা দিয়ে একরকম ভাবে হিমাংশু দত্তকে, সুমনকে এবং নির্মলা মিশ্রকে, তিনজনকে, কবির সুমনকেও ট্রিবিউট। কারণ আমার ছোটবেলায় হিমাংশু দত্তের গানের সঙ্গে পরিচিতি সুমন, ঠিক তখন সুমন চট্টোপাধ্যায়, এখন কবির সুমন। এই গানগুলি মানে সেই ক্যাসেটটি আমার কাছে এখনো রয়েছে। হ্যাঁ, অন্য কিছু চলে যাচ্ছে। ভেবে দেখুন 30-এর দশকে উনি কি অ্যাডভান্স সুর দিয়ে গেছেন। মানে ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে উনি এত ওতপ্রোত জড়িত ছিলেন যে ওই রকম তখনকার একটু কনভেনশনাল কথাবার্তা অজয় ভট্টাচার্য লিখছেন ম্যাক্সিমাম গান, কিন্তু হিমাংশু দত্ত কি অসম্ভব মানে অ্যাডভান্স, অ্যাহেড অফ হিজ টাইম সুর দিয়েছেন। সুরগুলো এত সুন্দর। নিশীথে চলে হিমেল ভাই, চেষ্টা করছি, জানি না কতখানি। নিশ্চয়ই নিশ্চয়ই করো। এই গানগুলো তো হওয়া দরকার, আস্তে আস্তে তো হারিয়ে যাবে কেউ না গাইলে, তাই না? তোমারে দেখি ঘুমের মাঝে, ঘরেতে মন রহিল না যে। তোমারে দেখি ঘুমের মাঝে, ঘরেতে মন রহিল না যে। যেন মনে ডাকিল আয়, জানাতে চাই গোপন কথা, সোনার গানে গানের ছয়। খোলো আমার কানে নয়ন তোলো, খোলো গোদার, খোলো আমার কানে নয়ন তোলো। আবেশে এই যে হিমাংশু দত্তের আমার মনে আছে এই প্রথম যে অ্যালবামটা এসেছিল, যেটাতে পরে সুমন করেছেন, সে অ্যালবামটার নাম ছিল ডাউন মেমোরি লেন, সংস টু রিমেম্বার। এটা 60s এর, যেটা অরিজিনাল গানগুলো সব দিয়েছে, মানে আরো অনেক আগের অরিজিনাল, কিন্তু সেগুলো পরে যখন রিক্রিয়েট হলো, সেই একটা অদ্ভুত জেম অফ অ্যালবাম। সেই ক্যাসেটটি আমাদের বাড়িতে, তখন ক্যাসেট ছিল, তখন তো ক্যাসেটে এত মানে সারাদিন বাজতো, প্রতিটা গান মানে কোথায় বলছিল না যে ভাই কোথায় একটা গান খোঁচা মেরে দিয়েছিল, মানে এত অদ্ভুত, মানে কোথাও সাজুজ্যহীন নয়, অত কবে লেখা, কবে সুর, আর এইটার সাথে হিমাংশু দত্তের কথা প্রসঙ্গে আমার মনে হয়
আমি একটা হিমাংশুতে গান করবো, তার মধ্যে একটুখানি ভাবছিলাম দাদা আপনি একটা করুন। হ্যাঁ আমি করবো। আমাদের একটা অনুষ্ঠানই হতে পারে হিমাংশু দত্তকে নিয়ে। ঠিক তাই, আমরা করবো ভালো করে, খুব ভালো হয়। আপনি আসুন দিল্লিতে, আপনি ব্যাঙ্গালোর থেকে আবার যেদিন এখন আসবেন তখন আমরা একটা সুন্দর করে করবো একটা কিছু। দিল্লি যাওয়ার কথা আছে, খুব শিগগিরই আমি দিল্লি আসছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তখন হবে একদিন। হ্যাঁ ও দুটো লাইন করুক, একটা আমি তুমি হিমাংশুর গান, তারপর আমি একটা গান করবো। এই গানগুলো আমাদের বাড়িতে প্রথম আলাপের সময় আর কি, তখন এসব গাড়িতে বাবার কাছে শুনে শুনে শিখে। আরবিন করেছিলেন এই গানটি, কি সুরেলা গলা। প্রথমে কনক দাস গেয়েছিলেন, তারপরে আরবিন মুখোপাধ্যায়, এবং আরবিন মুখোপাধ্যায় এত সুন্দর গেয়েছিলেন গানটি। যাই হোক, আমাদের সময় ফুরিয়ে আসছে। হিমাংশু দত্তের কথার সূত্রে আরেকটি বিখ্যাত গান, এই গানের কথা বলা উচিত, কারণ চাঁদ চামেলি নিয়ে তারা অনেক গান করেছেন। হিমাংশু দত্ত মানে অজয় ভট্টাচার্য লিখতেন চাঁদ চামেলির উপরে, সেটার মধ্যে সেগুলো নিয়ে বিভিন্ন রকম আঙ্গিকের গান, মানে শুধুমাত্র মানে কবিতায় যেমন বলেছেন ন্যাকা বোকা প্রেমের গান নয়, চাঁদ চামেলিকে এত সুন্দর উনি ভাবে নিয়ে এসছেন বিভিন্ন ডাইমেনশনে। সেইটার একটা গান, সেটা খুব জনপ্রিয় গান, হেমন্ত মুখোপাধ্যায় কেউ গেছিলেন। হয়ে গেছে। আচ্ছা চাঁদ কাহে চাঁদেরি রূপমা যদি চলে যাই যে কালিমা করুনি ক্ষমা জবাব বেলায় ভুলে যাই নাই নাই হীরা চলে যায় চাঁদ কহে চামেলি এইবার মোর ছিল বিফল করিনু তারে নিঠুর ঘানি ব্যথা ছাড়াই চাঁদ কহে চামেলি আর সুরধুমাখা কুঞ্জ ছায় আমি যে এসেছি ভুলে যেও ভাঙানো পায়ে যেও ভালোবেসেছিল পাল সুর মাখা কুঞ্জ ছায়
আমি যে এসেছি ভুলে যেও আশালু বাড়ি ভুলে যেও ভালোবেসেছিল পাতায় পাতায় বাজে মালা যাও ফিরে না না অকারণে যদি সহসা ভাবে তুমি চলে যায় রবীন্দ্রনাথ ধেনুরূপমা পড়িও ক্ষমা করেছিলেন। হিমাংশুর তো ধেনুরূপমা এবং এখানে আছে ক্ষমার কথা। তারপরে আবার ও নিরুপমা নিরুপমার সাথে একটা ক্ষমা, নিরুপমা আর ক্ষমা এই দুটো ভীষণ ভাবে একটা কানেকশন আছে না? হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ করেছিলেন, হিমাংশু দত্ত করেছিলেন, মানে অভিজিৎ ভট্টাচার্য লিখেছিলেন, আবার তারপরে মুকুল দত্তও লিখেছেন। হ্যাঁ, কিশোর কুমারও লিখেছেন, সে নিরুপমা করিও ক্ষমা। মানে সবাই নিরুপমা কাউকে দেখাও নেই, ওদেরকে বলবে তুমি ক্ষমা করে ভাই। যাই হোক, ঠিক আছে, আমাদের সময় শেষে আছে। হ্যাঁ, সময় আমরা শেষের দিকে মেজরলি আমরা একটু রেট্রো গান করলাম, আর জানি না কেমন লাগলো। অনেক রকম গান তো আজকাল হয়, এই গানগুলো হয় না। অনুষ্ঠানের ভিউ কিন্তু 180। না, সে হবে, সে ভিউ বাড়বে। যারা দেখছেন তাদের কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা, কারণ আমরা একেবারেই কোন রকম প্রস্তুতি ছাড়া শিলাজিৎ আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছে। শ্রাবণীর ডাকে আমরা এরকম একটা অন্যরকম অনুষ্ঠান একদম মানে করতে পারছি। শ্রাবণীর ডাকে আমার মনে হয় আরো সুন্দর প্ল্যান করে একটি শ্রাবণ সন্ধ্যায় আমরা প্রোগ্রাম রাখি, এবং আমরা অনেকে আরো ভিউজ তাহলে পাবো মনে হচ্ছে, কেননা একদমই কিছু রকম প্ল্যান ছাড়াই আজকে বসে গেছি। আচ্ছা, রাত দিয়ে শেষ হয়ে গেছে, একটা দুটো একটা লাইন একটু রাতকে আমি সাপোর্টটা করো। না আবার মনে দাও, ওটা শেষ হয়ে আমরা একটা লাগবো শেষ শুরু করবো। আমরা কি শেষ গানের দিকে যাচ্ছি দাদা? আমরা এবারে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। আজকে আমি একদম বাংলা গান করছি, আবার কেন হিন্দি গান? একটা হিন্দি গান করা যায় না, একদম রাত শেষ হয়ে গেছে, আমরা থাককে ঘর যাচ্ছি না এখন, আমরা থাককে ঘর চলে জানাতে দর্শক তারাও ক্লান্ত হয়ে যাচ্ছেন আমাদের শুনতে শুনতে। চলো, আজকে আমাদের সম্পূর্ণ মজলিসি একটা অনুষ্ঠান হলো, এবং কোনো রকম প্রস্তুতি ছাড়াই খুব সুন্দর। আমি ভীষণ আপ্লুত, এরকম অনুষ্ঠান আরো হবে। এবং দাদা, আপনি আমাকে বলবেন আপনাদের কখন সুবিধা হবে। আমার আড্ডাঘর সবসময় খোলা, যেদিন আমাকে বলবেন আমি সেই দিনই আপনাদের নিয়ে, এবং শুধু সোমবার করে করি, আমাকে একটু সোমবার দিনটা মনে করেন। ঠিক আছে, আমাদের একটা গান আমরা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, এই গানটার মধ্যে শর্মিলা ঠাকুরকে মনে পড়ে গেল। শর্মিলা ঠাকুর, শাম্মী কাপুর, এই গানটা ইউটিউবে করা আছে, আমার দেওয়া আছে। হ্যাঁ, ওটা আমরা শুনবো। যেহেতু আজকে আমরা বাংলা গান করলাম, সেই জন্য হিন্দি গানটা বেশি করা হলো না। আমরা একটা গান দিয়ে সবাই মিলে একটা কমন গান করে শেষ করছি আজকে। 9টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে।
আমার একটু গানটা বার করে তো। হ্যাঁ, একবার করে করবো। না না, কিন্তু অবশ্য ঠিক নটা বাজালেই হবে। হ্যাঁ, সেটা কি নম্বর করে? একজন একবার এখান থেকে একটু বেশি উঠে গেল। আপনিও করুন আমাদের সঙ্গে এই গানটা। ইচ্ছা ছিল আরো গান শোনার, মানে আমি আপনি তখন তুমি বলে ফেলছি আমার। না না, আমাকে তুমিই বলবেন নিশ্চয়ই। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ করুন। খুব সুন্দর একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হলো। সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বর্ষবিদায় অনুষ্ঠান শেষ হলো। নতুন বছর সকলের ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, খুব ভালো কাটুক বছর। সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক, এই অন্তত এই বছর থেকে শুরু হোক ভালো ভালো হওয়ার একটি কথা বারবার ফিরে আসে, বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত।
নতুন বছর সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন। আমি ভালো একটা থাকবেন। ছোট্ট অনুরোধ মানে রাখছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি, আমার হঠাৎ হাতে মনে এলো, আমার বাবা ঠিক আজকের এই চৈত্র রাত সন্ধ্যা নতুন বছর আসার প্রাক্কালে একটা কবিতা লিখেছিলেন, যেটা টিভিতে কয়েকবার হ্যাঁ, পাঠ সেটা হয়েছে। আমি বাবা সচিদুলাল দাসের লেখা নতুন বছর আসার আগে ঠিক আজকে রাতের গান, মানে কবিতা। নতুন বছর, সচিদুলাল দাস। তোমার কাছে চাইনি আমি তেমন কিছু, চিরটা কাল ছায়ার মতোই নিলাম পিছু। সেই যে কবে শিখিয়েছিলে তুমি আমায় থাকতে বসে আশায় আশায়। তোমরা নাকি মিলেছ সবাই দলে দলে, আজ তো একটা নতুন বছর আনবে বলে। সত্যি সেটা ছিল যে এক মস্ত খবর, তোমার বুবুর আমার ফুকুর আসছে একটা নতুন বছর। কারখানায় কি ক্ষেত খামারে রোজ যেখানে তোমরা সবাই হচ্ছ জড়ো, দেখতে গেলে বুঝতে পেতাম নতুন বছর আনতে তোমরা কেমন লড়ো। গোটা একটা নতুন বছর, নতুন শাড়ির চেয়েও যে তার অনেক কদর। কাল দুপুরে বাজলো শিঙা, তোমরা সবাই সাজিয়ে ডিঙা, সেই যে কবে ছুটলে আজও ছুটছো যে। আজও কি শেষ হয়নি লড়াই, ফির পেরিয়ে গিয়েও অনেক চড়াই। বুঝছো না কি আরো কত নামছো কিংবা উঠছো যে। ক্ষুদিরাম কি বাঘা যতীন, বারিন বিনয় দীনেশ বাদল, তাদেরও তোর বেজেছিল রক্তে মাদল। নতুন বছর আনতে গিয়ে বাঁধলো সেতু জীবন দিয়ে, এমনি আরো কত শত আজকের দিনের তোমার মতো সবার মতো। কত চৈত্র পার করেছেন রবি ঠাকুর শরৎচন্দ্র, কাজী কবি অরবিন্দ সুভাষচন্দ্র। আজও কি তার হয়নি সময়, দাওয়ায় বসে আজও আমার কান্নাগুলো গুমড়ে মরে। মনে আশা আসছো তোমরা কালকে ভোরে। আজকে আমার চৈত্র শেষের একলা রাতে আকাশ ভেঙে আসুক দুরন্ত ঝড়। কালকে যেন সত্যি এলো তোমার বুবুর আমার কুকুর সাথে একটা নতুন বছর। অসাধারণ। খুব বাবা আজকে রাত্রে সুন্দর। লিখেছিলেন এই চৈত্র সংক্রান্তি রাতে, কয়েক বছর আগে। হ্যাঁ, সুন্দর একটা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হলো। এবং আমি চাইবো এই ধরনের মজলিসি অনুষ্ঠান আবার হোক, আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসবো, কখনো হিমাংশু দে, কখনো সলিল চৌধুরী। আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ হলো, এবং আমি খুব চাই যে এই অনুষ্ঠান আবার হোক, কখনো হেমন্ত মুখার্জিকে নিয়ে, কখনো সন্ধ্যা মুখার্জিকে নিয়ে, কখনো কিশোর কুমারকে নিয়ে। আমাদের তো বাংলা গানের ডালি খুব কম নয়, খুব বড়, যথেষ্ট বড়। সেই ডালি থেকে একটা একটা করে ফুল তুলতে আমাদের হয়তো বহু বছর লেগে যাবে। সেই রকম অনুষ্ঠানের আশায় আমরা রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। শুভ্রাদি এবং শিলাদিত্য, তোমাদেরকে আমার প্রণাম। নিশ্চয়ই দেখা হবে। আমাদের অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ যে তুমিও এত সুন্দর অনুষ্ঠান বহুদিন ধরে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানালাম। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষের আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। নমস্কার।